তাহলে আমাদের তৈরি হয়েছে যার ইবাদত করার জন্য তিনি আমার কে। আল্লাহ পাকের গোলামি জীবনের সব জায়গায় করতে রাজি আছেন? তাহলে আজকের থেকে ঘরের মধ্যে পর্দা চালু হবে, আমাদের ছেলেমেয়ে নামাজ পড়বে, মিথ্যা বন্ধ হবে, সালামের চালু হবে, কোরআন তেলাওয়াত চালু হবে। আগামী রমাদান আমাদেরকে জান্নাতের পথ উন্মুক্ত করে দেবে, সহজ করে দেবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। 2 নাম্বার আল্লাহ তাআলা বলেন ওয়ালা তুশরিকু বিহি শাইআ। 1 নাম্বার আল্লাহর ইবাদত, 2 নম্বরে ওই রবের সাথে অন্য কোন ব্যক্তি, বস্তু, মাজার, পীর, ফকির, দরবেশ, ঠাকুর, জিন, ইনসান, কোন নবী, রাসূল, ফেরেশতা কাউকে শরীক করা যাবে না। ঠিক কি না? আল্লাহ তাআলার সাথে তার ইবাদত, তার কর্ম, তার ক্ষমতা, তার যোগ্যতা, তার নাম, তার সিফাত, তার রুবুবিয়ত, তার উলুহিয়ত, অন্য কিছুতে কোন ব্যক্তি, বস্তু, সৃষ্টি জগতের কোন কিছুর সাথে সামান্যতম কোন সম্পর্ক নেই। তাহলে প্রথম হলো ইবাদত, 2 নম্বরে শিরিক মুক্ত ইবাদত, শিরিক মুক্ত হতে হবে। কখনোই আমরা কোনো শিরিক করব না। সবাই পারবেন ইনশাআল্লাহ? নিয়ত করে নেন শিরিক করব না। যে বুঝে কোনো শিরিক করা যাবে না, শিরিক করলে সে মুশরিক। আর সূরা মাইদা 5 নম্বর সূরার 72 নম্বর আয়াত অনুযায়ী আল্লাহ তাআলা বলেছেন যে আমি মুশরিকের জন্য ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ পাক জান্নাতকে হারাম করে দিয়েছে। কোন নাউযুবিল্লাহ। কি করলে শিরিক হয়? আল্লাহ পাক যা করতে পারেন, যা দিতে পারেন, এটা অন্য কোনো ব্যক্তি, বস্তু কেউ করতে পারে, এটা মনে করার নাম শিরিক। বলেন নাউযুবিল্লাহ। মান্নত হবে কার যাবে? আস্তানায়, তারপরে কাটাগড়ের মেলায় মান্নত করা যাবে? মান্নত করা যাবে না। আপনি কেন আস্তানায়, মাজারে মান্নত করবেন? আমি তো আশ্চর্য হয়ে যাই। মাজারে যিনি ঘুমিয়ে আছেন, যত বড় আল্লাহর ওলি হোক না কেন, তিনি আপনার কোনো উপকার অথবা ক্ষতি করতে পারে কি? আমি মুমিন বাড়িতে কেরাত করতে গিয়েছিলাম চাঁদপুরে। তো সাইকেল চালায় যাচ্ছি, এক লোক আমার দাঁড় করাইছে, বেটা বেয়াদব, এই জায়গাতে সাইকেল চালায় যাও। আমি বললাম কারণ কি? এখানে এক আল্লাহর ওলির কবর আছে। তো বললাম সাইকেল চালালে কি হবে? কোন দিন যে অ্যাক্সিডেন্ট করে মরবা, বুঝছেন? মানে আল্লাহর ওলির কবরের কাছে সাইকেল চালায় গেলে কি হবে? অ্যাক্সিডেন্ট হবে। তাহলে এটা কি আল্লাহর ওলি না ডাকাত? আচ্ছা ডাকাত, ওর কাছে যদি অ্যাক্সিডেন্ট হয় তাহলে তো উনি ডাকাত। সম্মানিত হাজির, আসলে ওই আল্লাহর ওলির অপরাধটা এটা আমরা ওনাকে অতি ভক্তির নামে ভণ্ডামি শুরু করেছি। ঠিক কিনা বলেন? এজন্য মাজারের কাছে আপনি সাইকেল চালালে বেয়াদবি হয় না। যদি মাজারের সামনে দিয়ে হেঁটে গেলে বেয়াদবি হতো, তাহলে সৌদি আরবে কোনো বিমান উড়তে পারতো না। ঠিক কিনা? এজন্য নবীজির রওজা আছে, ওই জায়গাতে বিমান চলতে পারে? বিমান তো আগুন ধরে যাওয়ার কথা উপরে উঠে। আসলে এগুলোর নাম ভক্তি না, এটার নাম হলো ভণ্ডামি। পীরের বাড়ির দিক ফিরে মোনাজাত করবেন, কোথায় পাইছে রে ফাজলামি? আরে পীর তো আমরা সব থেকে বাংলাদেশের বড় পীরদের মধ্যে একজন। আজকে ভণ্ড পীরদের কারণে আমাদেরকে এই ভণ্ডামির বিরুদ্ধে কথা বলতে হয়। আপনি পীরের বাড়ির দিকে ফিরে মোনাজাত করতে হবে, কোথায় পাইলেন? আবার একজন তার বাড়ির টয়লেট নাকি পীরের দিক ফিরে বানাই না, এমন ঝামেলায় পড়ে গেছে। ওর বাড়ির থেকে পূর্ব পশ্চিম দিকে তো টয়লেট করাই যাবে না, কারণ এটা হলো আপনার কেবলা। এবার ওর বাড়ির থেকে পীর সাহেবের বাড়ি দক্ষিণ দিক, এখন ও দক্ষিণ দিকেও করতে পারবে না, কারণ ওই দিক ওর পীর সাহেব বাড়ি। আর পীরের বাড়ির দিক টয়লেট ফিরেও করতে পারবে না, সামনের দিকেও করতে পারবে না। দক্ষিণ আর উত্তর আটকা, এবার কাবার জন্য পূর্ব পশ্চিম আটকা। এখনো কি করবে? আমি কই তুই বন্ধ করে রাখ, কতক্ষণ বাড়িতেই। সম্মানিত হাজির, এই সমস্ত ফাজলামির সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। মাজারের সামনে গিয়ে চোখ বন্ধ করে বসে থাকবেন কেন? দোয়া করবেন, যিনি মাজারে আছেন তার জন্য দোয়া করবেন, আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। মাজারওয়ালা সন্তান দিতে পারে না, এই বাংলাদেশে এমন অনেক পীর আছে তার নিজেরই কোনো সন্তান নাই। ঠিক না? কত পীরের নিজেরই সন্তান নাই, আপনার কেমনে সন্তান দিবে? পীররেও যিনি সন্তান দেন তিনিও আপনাকে সন্তান দিবেন। তিনি কে? এজন্য মাজারে মান্নত করবেন না, মাজারে টাকা দিবেন না। অনেক আছে মাজারে টাকা দেয়। ঢাকায় দেখবেন গুলিস্তানের মোড়ে আছে গোলাপ শাহর মাজার, গ্লাস খুলে অনেকে গাড়ি স্লো করে একটু জানলা দিয়ে টাকা দিয়ে দেয়। আমাদের ফরিদপুর আছে বিসমিল্লাহ শাহ মাজার। আমি চিন্তাই করে পাই না মানুষের নাম কোনদিন বিসমিল্লাহ হয় নাকি? শুনছেন কোন মানুষের নাম বিসমিল্লাহ? কে যে নামটা বানাইলো গোলাপ শাহ। আমার এক বন্ধু মজা করে করছে, আরে এটা কোনো মাজার টাজার নাম কি? কয় এক মহিলা এক ছেলের সাথে দেখা করার জন্য আসছে একটা গোলাপ ফুল নিয়ে, এখন বসে আছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সে ছেলে আর আসে না। তারপরে লাস্টের দিকে যাওয়ার সময় মন খারাপ করে মাটি খুঁড়ে গোলাপ ফুলে মাটি দিয়ে ওখানে বসে বসে কান্দিছে। আরেকজন আসলে কি কান্দিস কে? কয় গোলাপ শাহ কবরে গেছে কান্দি। আস্তে আস্তে নাম হয়ে গেছে গোলাপ শাহ। এই গল্প বানানো না মিথ্যে তা আমি জানি না, কিন্তু মাজারে এই টাকা দেওয়া এটা শতভাগ শিরক, এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। সম্মানিত হাজিরিন, সূরা জুমার আর কোরআনের 39 নম্বর সূরা 59 নম্বর আয়াত পড়বেন। আল্লাহ পাক বলেন লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক
আমি আপনার জীবনের সব নেকি বরবাদ করে দেবো। নাউজুবিল্লাহ। একজন মানুষ যদি চুরি করে, জেনা করে, মানুষ খুন করে, বড় বড় পাপ করে, সব পাপের গোনা জমা থাকবে। আবার ওয়াজ করলো, কোরআন তেলাওয়াত শুনলো, হজ করলো, নামাজ পড়লো, নেকিও জমা থাকবে। এই দুইটাকে কিয়ামতের দিন যিনি ওজন করবেন তিনি কে? নেকি এবং বদি গুনাহ, এই দুটোকে ওজন করা হবে। কিন্তু যদি কেউ একটা শিরিক করে, তাহলে কোরআন সাক্ষী দেয় তার নামাজ, তার রোজা, তার হজ, তার যাকাত, তার জিকির, কোরআন তেলাওয়াত, পীরের মুরিদ, তাবলীগের চিল্লা, ইসলামী আন্দোলন সব কিছু মুহূর্তের মধ্যে নষ্ট হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আল্লাহর কসম করে বলি, হজ করতে গেছেন, কাবা ঘর ধরে দোয়া করছেন আল্লাহর কাছে, ফিরে আসলেন, ঢাকা বিমানবন্দরে নামলেন, ফিরে আসতেছিলেন, গোলাপশার মাজারের কাছে এসে গাড়িটা জ্যামে আটকা পড়লো, জানালা খুলে ভিতরে 10টা টাকা ফেলাই দিলেন। যদি আপনার জীবনে কোনো নেকি থাকে, আল্লাহর কোরআন মিথ্যা হয়ে যাবে। নাউজুবিল্লাহ। জীবনে কোনো নেকি থাকবে? টাকা লাগে জীবিত মানুষের, মৃত মানুষের টাকা লাগে না। মাজারে কেন ওরস করে বড় বড় সাইনবোর্ড টানাবেন? আসলে টাকা দিলে ওই জায়গায় কিছু গাঞ্জাখোর আছে, মাথার চুলে জট, গায়ে সালার চট, হাতে গাজার পট, এর মারু ফটাফট, ঠিক কিনা? এইগুলো আপনার কেনাটা, আপনার দেওয়া টাকা দিয়ে গাঁজা কিনে খায়, ওই জায়গা শয়তানি করে। অতএব টাকা দেওয়া মানে হলো অন্যায়কে সহযোগিতা করা, ঠিক কিনা? মান্নত হবে আল্লাহর নামে, জিকির হবে আল্লাহর নামে, দোয়া করবেন আল্লাহর নামে, ভাগ্য পরিবর্তন করে আল্লাহ তাআলা, ঠিক কিনা? টিয়া পাখিতে ভাগ্য পরিবর্তন করে না। ওই যে বেদে মহিলারা আছে, বাড়িতে বাড়িতে এসে বলে, আমার 3 কেজি চাউল দাও, 2 কেজি তেল দাও, 3টা নারকেল দাও, তোমার ভাড়া আছে, তোমার ভাগ্যে ভাড়া আছে 4টা, এই জন্য তো বিদেশে যাওয়া হয় না। আর যুবতী মেয়ে করে তোর বিয়ে তো বন্ধ করে রাখছে, বুঝছেন? বিয়ে বন্ধ করে রাখছে, তাই বিয়ে ভাড়া কাটাই দেবো আমি। উনি ভাড়া কাটাতে পারে? ভাগ্য পরিবর্তন কেউ করতে পারে না, ভাগ্যর খবর কেউ জানে না। চোখ বন্ধ করে কোথায় কি হচ্ছে এই খবর দুনিয়ার কেউ বলতে পারে না। সব গায়েব জানে একজন, তিনি কে? বিশ্ব নবীকে কিছু গায়েব আল্লাহ পাক আগেই ওহীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন, এটা তার জন্য মুজিজা। কিন্তু আমভাবে নবীজি নিজেও গায়েব জানতেন না। গায়েবের মানে একজন, তিনি কে? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দাও, বলেন আমিন। কোন জায়গায় তিল থাকলে বিদেশে যাবে? কুসংস্কার। কোন হাত চুলকালে টাকা আসে? জানেন না আপনারা এটা? আবার কসম করে কয় মরা কাঠের উপরে বস কসম, টাকা ভরে কয় টাকা ভরে কসম। আচ্ছা কি এর কসম? কসুর কসম। আল্লাহ ছাড়া কারো নামে কসম করা শিরক। কসম হবে কার নামে? আল্লাহর নামে কসম হবে। কেউ আবার মসজিদ ছুঁয়ে কসম করে। আমার এক যুবক ছেলে একজন কাছে, হুজুর কি যে করি, আজকে তো ওর বিয়ে হয়ে যাচ্ছে। কার বিয়ে? তাই মসজিদ ধরে ওর সাথে শপথ করছিলাম যে তোরে ছাড়া কেউ বিয়ে হবো না, বুঝছেন? সম্মানিত হাজিরিন, মসজিদ ধরে কসম করা শিরক, কোরআন ধরে কসম করা যাবে না। কেউ কেউ কোরআনে তাওয়াজা রাখছে, কারণ কোরআনটা আল্লাহর কালাম, ভিন্ন কথা। কিন্তু কোন ব্যক্তি বস্তুর নামে কসম করা যাবে না, এমনকি নবীর নামেও কসম করা যাবে না। কসম হবে শুধুমাত্র কার নামে? তবে কথায় কথায় যারা কসম করে, হাদিস অনুযায়ী তারা মিথ্যা কথা বলে, বুঝছেন? যারা কথায় কথায় কসম করে তারা কি করে? মিথ্যা কথা কয়। আপনি এত কসম করবেন কে? বারবার কথায় কথায় কসম করবেন কেন? যদি একান্ত প্রয়োজন হয় সেটা ভিন্ন কথা, কিন্তু কথায় কথায় কসম করাই যাবে না। কোন ব্যক্তি বস্তুর নামে কসম করা যাবে না। মঙ্গলবারে বাস কাটা যাবে না। কাক ডাকলে লোক মারা যায়। তারপর হাত থেকে সিরুটি পড়ে গেলে মেহমান আসে। যাতে কামড় লাগলে কার কথা যেন মনে করছে, বলে না তুমি অনেকদিন বাঁচবা কে? এই মাত্র তোমার কথাই বলতেছিলাম আর তুমি চলে আসলা। আপনি বাঁচানোর মালিক দিয়ে দিলেন কারে? এমন কোন কুসংস্কার বিশ্বাস করা যাবে না। সিদ্ধান্তটা কার? ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বলছিলাম এর মধ্যে আল্লাহ পাক 3টা সিদ্ধান্ত দিয়েছেন। একটা বলে ফেলেছি, ইবাদত হবে আল্লাহর। দ্বিতীয়টা বললাম তার ইবাদতের সাথে শিরিক করা যাবে না। এবার 3 নাম্বার কথাটা কান লাগে শোনান, 10 মিনিট আছে আমার সময়। আল্লাহ তাআলা বলছেন, এবার সিদ্ধান্ত আমি দিয়ে দিলাম, 9 শ্রেণীর মানুষের সাথে সর্বোত্তম ভালো ব্যবহার করতে হবে। কান সুবহানাল্লাহ। কয় শ্রেণী? 9 শ্রেণী। 9 প্রকার মানুষ, এদের সাথে কখনো কোনো খারাপ ব্যবহার করা যাবে না। এর মধ্যে রব্বুল আলামিন 1 নম্বরে যার কথা বললেন সেটা আর কেউ নয়, সেটা হলো আমার গর্ভধারিণী মা এবং আমার জন্মদাতা পিতা। সুবহানাল্লাহ। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, শোনো, আমার ইবাদত করবে, আমার সাথে শিরক করবে না।
ভালো ব্যবহার করবে। সম্মানিত হাজিরিন, আমি আমার সময় সংক্ষিপ্ততার কারণে আপনাদেরকে বোঝাতে পারবো না। এই পৃথিবীর মধ্যে আমরা যাদের ঋণ কোনোদিন শেষ করতে পারি না তা আমার পিতা মাতা, ঠিক কিনা? অথচ আফসোস, আজকে আমাদের গ্রামের অনেক মুরব্বী আছেন, আপনাদের কাছে হয়তো বলে না, রাস্তাঘাটে দেখা হলে আমার কাছে অনেক কথা বলে, হুজুর কখনো যদি সুযোগ পান একটু আব্বা আম্মার খেদমতের ওয়াজ করবেন। হুজুর আমরা দুইজন বাড়িতে থাকি, বুড়াবুড়ি, ছেলের অনেক টাকা হয়েছে, শহরে থাকে বিদেশে থাকে, প্রতি মাসে টাকা পাঠায় সব বউয়ের অ্যাকাউন্টে, আমাদের যা দরকার এটাও আমরা তার কাছ থেকে পাই না। অথচ এই বাবা মা আপনার জন্য জীবনের সব কিছু ব্যয় করেছে, কোনোদিন একটা ভালো পোশাক পরে নাই, কোনোদিন একটা দামি জামা গায়ে পরে নাই। পাশের বাড়ি থেকে যদি মাকে কেউ একটা আপেল একটা নাড়ু খেতে দেয়, মা চুলের মধ্যে লুকায় সন্তানের জন্য নিয়ে আসে। আজকে এই মা ঘরে পড়ে গেছে, বিছানায় পড়ে আছে, ওষুধ নাই, মা শুধু একটু পান খায়। ছেলেকে বলছে বাজান বেলতলা বাজার লিমনের দোকান থেকে আমার জন্য পান নিয়ে আসবি। ছেলে বাজারে যায়, মাছ কিনে আনে, মেয়ের জন্য ছেলের জন্য চিপস কিনে আনে, বউয়ের জন্য দামি দামি বিভিন্ন প্রকার কসমেটিক্স কিনে আনে, কিন্তু মায়ের পান মনে আনার কথা মনে থাকে না। এমন সন্তান দুই একজন আছে না নাই? সম্মানিত হাজিরিন, অথচ আল্লাহ পাক বললেন একটা সুন্দর সমাজ যদি তোমরা পেতে চাও তাহলে এক নম্বরে তোমার দায়িত্ব হলো তোমার আব্বা আম্মার খেদমত করো। আজকে বাবা বৃদ্ধ হয়ে গেছে, ঠিক মতো হাঁটতে পারে না। তুমি যখন ছোট ছিলে তখন চিন্তা করে দেখো তোমার আব্বা তোমাকে কত আদর করে গোসল করাইছে। এই পুকুর ঘাটে, আমাদের নদীর ঘাটে তখন এরকম শান বাঁধানো ঘাট ছিল না, কাদার মধ্যে কোলে করে নিয়ে বাবা তোমাকে ডলে ডলে গোসল করাই দিত, তোমার হাতের নখগুলো বাবা সুন্দর করে কেটে দিত। এখন বাবা বৃদ্ধ মানুষ, হাতের নখগুলো কাটতে পারে না, হাত কাঁপে, কাটতে গেলে আরেক জায়গায় চলে যাবে। কিন্তু এত কপাল পোড়া ছেলে বাড়িতে এসে কোনোদিন বলে না আব্বা আপনার হাতের নখগুলো কেটে দেই, চুলগুলো বড় হয়ে গেছে চুলগুলো কেটে দেই, আব্বা আপনি ঠিক মতো গোসল করতে পারেন না, আজকে শুক্রবার উঠোনের মধ্যে বাবাকে বসাতে হবে, পানি গরম করে সাবান দিয়ে সুন্দর করে বাবাকে গোসল করায় দিবেন, জামা কিনে নিয়ে আসবেন, সুন্দর জামা দিয়ে দিবেন, হাত ধরে বাবাকে মসজিদে নিয়ে যাবেন। আল্লাহর কোরআন সামনে রেখে কসম করে বলি, বাবা যদি ওই মসজিদে নামাজ পড়ে আপনার জন্য দোয়া করে, রব্বুল আলামিন আপনার জন্য খুশি হয়ে যাবে, ঠিক না? পক্ষান্তরে যে ছেলে সব কিছু করে, ছেলে মেয়ে নিয়ে ঘুরতে যায়, সবকিছু পারে, মায়ের জন্য বাবার জন্য সময় হয় না, ওই আব্বা আম্মা যদি কলিজা থেকে একটা বদদুয়া করে বসে, ওইটা কিন্তু সাথে সাথে ফলে যাবে, বিফলে যাবে না। আমার খায়ের হাত গ্রামবাসী, সমাজদার বই মসজিদের মাহফিল থেকে আপনাকে বলে যায়, আমি তো আমার জীবনে দেখেছি আপনার বাবা মা অসুস্থ হয়েছে, আপনি খোঁজ নেন না, কিন্তু আপনার জীবনের অসুস্থতা মনে করেন। আমার একবার প্রচন্ড জ্বর হয়েছিল, কদমি মাদ্রাসায় পড়তাম, ক্লাস 3-তে পড়ি, বাড়িতে আব্বা নিয়ে আসলো, রাত 2টোর সময় চোখ ঘুম ভেঙে গেছে, তাকাই দেখি আপনারা আমার বাবার জন্য দোয়া করবেন, আজকে আব্বা দুনিয়াতে নাই। সবাই তাকে চিনতেন, একজন নরম নরম মানুষ ছিল, অনেকে দেখে বলতেন মলি মিয়ারে দেখে একটা জান্নাতি মানুষ মনে হয়। আল্লাহ পাক যেন আপনাদের দোয়া কবুল করে আমার আব্বাকে জান্নাতের অল্প একটু জায়গার ব্যবস্থা করে দেয়। আমি তাকাই দেখি রাত 2টো, আব্বা মাথার ডান পাশে, মা মাথার বাম পাশে, দুইজন মানুষ রাত জেগে জেগে আমার মাথায় পানি দেয়। আমি বললাম আব্বা রাত অনেক হয়ে গেছে, সবাই ঘুমাই গেছে, আপনি কি ঘুমান না? আব্বা বলে বাজান এই দুনিয়াতে এমন কোন বাপ মা নাই সন্তান অসুস্থ পড়লে ঘুমায় যায়। সম্মানিত হাজিরিন, নয় মসজিদে আমি জমা পড়াই, অনেক সময় অনেক বাবারা আমাকে হসপিটালে নিয়ে যায় দোয়া করার জন্য। অনেক মানুষের ছেলে অসুস্থ, হসপিটালে ভর্তি, বাবার সাথে গিয়েছি, দেখেছি, মায়ের সাথে গিয়েছি, মা আমার বুড়া থেকে দেখে বলে হুজুর দোয়া করেন, আল্লাহ পাক আমি তো বুড়ো হয়ে গেছি, কয়দিন বাঁচবো, প্রয়োজনে আমার হায়াতের একটা অংশ নিয়ে যায়, আমার বাঁচানোর জন্য আল্লাহ বাঁচায় নেয়। তোমার বাবা মা তোমার জন্য দিন রাত খেটে খেটে কষ্ট করলো, আজকে বাবা অসুস্থ, ঘরে পড়ে আছে, ঠিক মতো খাবার দেয় না, শ্বশুর বাড়িতে চলে যায়, এত এত বাজার করে নিয়ে যায়, মাছ কিনে নিয়ে যায়, আপেল মিষ্টি মন্ডা কিনে নিয়ে যায়, কিন্তু বাপ মায়ের জন্য 1 কেজি আপেল কিনে তার মাথার কাছে বসে তাকে খাইয়ে দিবে, এমন কপাল পোড়া সন্তান এমন অনেকের নাই, ঠিক না? মাঝে মাঝে বাবাকে কিছু টাকা দেন, নগদ টাকা দিবেন, বেলতলা বাজারে এতগুলো চায়ের দোকানে মানুষ বসে বসে চা খায়,
বাবা চায়ের দোকানের সামনে দিয়ে হেঁটে যায়, একজন যদি ডেকে বলে কাকা আসেন চা খেয়ে যান, কিন্তু কাকা তো জানে 10 দিন একজনের চা খাইলে একদিন খাওয়ানো লাগে, কিন্তু পকেটের যে অবস্থা তাতে তো খাওয়ানোর মতো ব্যবস্থা নাই। তাই বলে বাজান আমি চাটা খাই না, আমার চায়ের দরকার নাই। আসলে সঠিক কথা হলো চা খাওয়ার মতো টাকাটাও বাবার পকেটে নাই। অথচ তার ছেলে লক্ষ লক্ষ টাকা ওড়াচ্ছে, আড্ডা করছে, বিড়ির আড্ডা উড়ায়, জুয়ার আড্ডায় উড়ায়, দোকানে গিয়ে বিড়ি খায়, শয়তানি করে, দোকানে মেলায় যায়, মাঝে মাঝে বাবার হাতের মধ্যে 1000 টাকার 2-3টা নোট, 500 টাকার নতুন টাকা বুঝে দেওয়ার দরকার আছে না নাই? তোমার স্কুলের খরচ বাবা ঠিক মতো দিত, তোমার চাকরির জন্য জমি বিক্রি করছে, হালের গরু বিক্রি করছে। কত মায়ের গল্প আমি শুনেছি, মায়েরা আমাদের কাছে এসে বলে হুজুর ওর বাবা মারা গেছে, আমার চেহারা ছবি কত ভালো, কত ভালো ভালো বিয়ের প্রস্তাব আসছিল, কিন্তু এই ছেলেটাকে ভালো মানুষের মতো মানুষ করব সেই জন্য বিয়ে বসি নাই। আমার বিয়ের সময় ওর বাবা আমার যে গয়না দিয়েছিল, আমার বাবার বাড়ির থেকে যে গয়না দিয়েছিল, সেগুলো বিক্রি করে করে ছেলেকে লেখাপড়া করাইছি। আজকে ছেলে বড় অফিসার হয়ে অফিসারের মেয়ে বিয়ে করে ঢাকায় থাকে, আবার খবরও নেয় না, বান্দির মতো ব্যবহার করে আমার সাথে, ঠিক কিনা? সম্মানিত হাজির, এজন্য আসুন এই মাহফিল আপনার আমার জীবন সংশোধনের জন্য, আমাদের গ্রামটাকে সুন্দর করার জন্য। আল্লাহ তাআলা বলছেন 9 শ্রেণীর মানুষের সাথে ভালো ব্যবহার করো। 1 নম্বর পিতামাতা, আবুকা ওয়া উম্মুকা নারুকা ওয়া জান্নাতুকা রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন। আল্লাহ তাআলা হাবিব বলেছেন বাবা মার সন্তুষ্টির মধ্যে আল্লাহ পাকের সন্তুষ্টি রয়েছে, বলেন সুবহানাল্লাহ। হাজিরিন, আমরা যারা এখানে আছি, আমাদের যাদের আব্বা আম্মা বেঁচে আছে, আমি আপনার পায়ে হাত দিয়ে অনুরোধ করি তাদের সাথে ভালো ব্যবহার করবো, পারবো না ইনশাআল্লাহ? যারা শুনছেন, যে যেখান থেকে শুনছেন, পায়ে হাত দিয়ে অনুরোধ করি, সত্যি যদি পায়ে ধরতে বলেন, কসম করে বলি আমি সত্যি তার পায়ে ধরবো, তবু আব্বা আম্মার সাথে খারাপ ব্যবহার করিস না। ও ভাই আমার করিস না, আব্বা আম্মার সাথে খারাপ ব্যবহার, তুই জান্নাত পাবি না। আল্লাহর ঘর কাবার মধ্যে রমজান মাসে ইতিকাফ করেও আল্লাহকে খুশি করতে পারবি না যদি তোর আব্বা আম্মা তোর উপর অসন্তুষ্ট থাকে, ঠিক কিনা? তবে আমাদের পিতা মাতারও কিছু দায়িত্ব আছে না নাই? ছেলে মেয়েকে কোরআন হাদিস শিখাবেন, ভদ্রতা দিনদারিত্ব শিখাবেন। লাগাইছেন আপনি তেঁতুল গাছ আর খাইতেছেন আম্রপালির মিষ্টি আম, এটা কি সম্ভব? নারে তাকবীর! প্রধান অতিথির আগমন।